এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বীরভূমের নলহাটির পাথর খাদানে ধস, চাপা পড়ে মৃত্যু 6 শ্রমিকের, জখম আরো কয়েকজন। শুক্রবার বাহাদুরপুর খাদানে পাথর তুলছিলেন শ্রমিকরা, সেই সময় আচমকা ধস নামে, আর ধস নামতে মৃত্যু মিছিল, আহতরা রামপুরহাট মেডিকেলে ভর্তি। কোন সুরক্ষা ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? পাথর কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু। এই যে 6 শ্রমিকের মৃত্যু হলো, এই মৃত্যুর দায় কার? বীরভূমের নলহাটির পাথর খাদানে ধস, শ্রমিকরা কাজ করছিলেন, সেই সময় আচমকাই ধস নামে। মৃত পরিবারের সদস্য তারা ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। কি আর বলবো, এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা আর কি। ধস পড়ে গেছিল খাদান থেকে, যিনারাই ছিল অনেকজনই ছিল, তার মধ্যে 6 জন মারা গিয়েছে, আর কিছু কিছু বেঁচেছে, কিছু আহত আছে। না সেফটি তো এই পাহাড়ে কোনো সেফটি লাইসেন্সই তো নাই, বিনা লাইসেন্স সব খাদান যা ইচ্ছা তাভাবে চালাচ্ছে, ধরেন যা ইচ্ছা যে যেভাবে চালাতে পারছে তখন চালাচ্ছে। খাদানে তো সার্কুলার কিছু নাই, ম্যাট থাকবে, কোনো ম্যাটের কোনো সিস্টেম থাকবে, ধাপে ধাপে কোনো খাদান ধরুন খাবে, সে সিস্টেমই তো নাই এখানে। আমরা দাবি জানাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কিছু চাপ দিই, মালিক পক্ষ থেকে কিছু দেওয়া উচিত। বাহাদুরপুর পাথর খাদান যেখানে এই দুর্ঘটনা ঘটে, সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অর্ণব, এই পাথর খাদানে শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশগত কোনো সুরক্ষা কি আদৌ ছিল? কি চোখে পড়ছে তোমার? দেখো, আমি রয়েছি এই মুহূর্তে বাহাদুরপুরের আরো একটি খাদানে, এবং সেই খাদানের যে চিত্র আমরা বেশ কিছুটা নিচের দিকে নামতে পেরেছি, সেই জায়গাটাতে দেখাবো। মূলত এই যে পাথর খাদান, এই যে পাথরের যে দেখছো যে মূলত যে চাইগুলো রয়েছে, এর ভিতরে কিন্তু ড্রিল করে যে বিস্ফোরক, সেই বিস্ফোরক কিন্তু ঢোকানো হয় এবং তারপর সেটাকে ব্লাস্ট করা হয়। ব্লাস্টের পর সেটা ধসে পড়ে, এবং যখন ধসে পড়ে ঠিক তার যে অবস্থাটা হয়, আমি দেখাতে বলবো দীপঙ্করকে একবার, যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার উল্টো দিকের যে অংশটি রয়েছে, সেখানে মূলত ব্লাস্ট করবার পর সেখান থেকে যে পাথরের যে অংশ সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ধরনের একটা পরিস্থিতি সেই সময় তৈরি হয় ব্লাস্টের পর এবং ড্রিলের পর। এই অংশ মতনই কিন্তু যে অংশটা, সেটা কিন্তু গতকাল যখন এই শ্রমিকেরা কাজ করছিল তাদের উপর ধসে পড়ে। কার্যত দেখতেই পাচ্ছ একবারে উপরের অংশ থেকে, অর্থাৎ যেখানে খাদানের একবারে উপরিভাগ, সেখান থেকে কিন্তু একদম সোজা খাদানের যে ভিতরের অংশ, সেই দিকে কিন্তু এই যে অংশ, এই ব্লাস্টের পর এই পাথরগুলো কিন্তু নেমে যায়। এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে জায়গাগুলোতে মূলত এই ধরনের ড্রিল করা হয় বা যে ধরনের পাথর যখন ভাঙে, সেই সময় কিন্তু পাথরের যে গঠন, সেই গঠনগুলো থাকে ঠিক এই রকমের যে বড় বড় চাই রয়েছে। আমি দীপঙ্করকে দেখাতে বলবো, এই ধরনের বড় বড় চাই গতকাল কিন্তু এই ধরনের চাইগুলোই কিন্তু প্রথম খসে পড়েছিল, এবং এই ধরনের চাই খসে যখন পড়ে, সেখানে কিন্তু 9 জনের মতো শ্রমিক তারা কিন্তু প্রথমে আটকে পড়েন, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখি, যখন তাদেরকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে কিন্তু 6 জনের মৃত্যু হয়। তাদের আজকে পোস্টমর্টম হচ্ছে এবং বাকিদের কিন্তু চিকিৎসা চলছে। কিন্তু আমি একটা জিনিস দেখাবো, যে দেখতেই পাচ্ছ একবারে কিন্তু উপরের অংশ থেকে ব্লাস্ট এখানে হয়েছে, এবং তারপর কিন্তু পাথরের অংশগুলি নিচে ভেঙে পড়েছে। সেই অংশগুলোকে যদি দেখো, কার্যত যে কোনো সময় যদি বেশি বৃষ্টি হয় বা কোনো কারণে যদি কোনো ধরনের একটা ঘাত প্রতিঘাত হয়, তাহলে কিন্তু সেটা সরাসরি নিচের দিকে ধসে যাবে। এইরকমই বিপজ্জনক অবস্থায় সেগুলো কিন্তু রয়েছে খাদানের ভিতর। এবং এই যে খাদানটি, এই খাদানটির ভিতরেও কিন্তু পাথর তোলার কাজ, সেই কাজ কিন্তু হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মূলত জেসিবি বা যে ক্রেনগুলো যে ইউজ করা হয়, সেগুলোর যে ভাঙা অংশ, সেগুলো কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ এই বীরভূমের প্রায় 217টি খাদান রয়েছে এই মুহূর্তে, এবং সেই 217টি খাদানের মধ্যে 2017 সালে যখন গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়, তার মধ্যে 6টি খাদান কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারা বৈধ খাদান বলে গ্রিন ট্রাইব্যুনালের কাছ থেকে ছাড়পত্র পায়, এবং বাকি 211টি যে খাদান রয়েছে, সেই 211টি খাদান কিন্তু কোনো ছাড়পত্র পায়নি। এবং সেখান থেকে আরো একটা বিষয় উঠে আসছে, যে গত 1 বছর, অর্থাৎ 2024 থেকে 2025, অর্থাৎ গতকালের ঘটনা ঘটার আগে পর্যন্ত মোট এই যে গোটা যে খাদান রয়েছে, তুমি যে ছবি তুলে ধরছো, প্রতিটা পদে পদে ঝুঁকি রয়েছে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুমি সঙ্গে থাকো। আর আহত হয়েছেন অনেকে, তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজে। সেখান থেকে আমাদের আরেক প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, শ্রমিকরা প্রাণের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা দিন কাজ করছেন। এই মুহূর্তে তুমি হাসপাতালের সামনে রয়েছে, আহতরা কেমন রয়েছেন সেটাও জানবো, এবং তাদের পরিবার বা আহতরা কি কিছু জানাচ্ছেন যে তারা কি আদৌ কোনো নিরাপত্তা বা সুরক্ষা পেতেন?
দেখো সকাল থেকে এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খাচ্ছে যে যারা কাজ করেন এই পাথর শ্রমিক, অর্থাৎ একের পর এক খাদান যে বীরভূমের বিভিন্ন ব্লকে রয়েছে, কোনো খাদানেই কিন্তু পাথর শ্রমিকদের কোনো সেফটি সিকিউরিটির ব্যবস্থা নেই, যেটা প্রত্যেকেই বলছেন। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এই সেফটি সিকিউরিটির ব্যবস্থা না থাকায় 6টি প্রাণ চলে গেল। এবং আমি একটু কথা বলবো, দেখো এখানে সকাল থেকেই কিন্তু বিভিন্ন পরিবারের সদস্যরা তারা আসছেন এবং তারা এখানে ভিড় করছেন। বলছি দাদা, এই যে 6জন মারা গেল, কি বলবেন, সেফটি সিকিউরিটি কি কোনো ব্যবস্থা আছে? ওটা জানি না, আমরা এই জন্য আসিনি। বলছি দাদা এই পারবো না দাদা, আমি এমনি সঙ্গে একজনের। অর্থাৎ দেখো তারা কেউই কিন্তু বলতে চাইছেন না যে সেফটি সিকিউরিটি। আমি আরও একটু কথা বলার চেষ্টা করব। বলছি এই যে বাহাদুরপুরের যে 6জন মারা গেল, কি মনে হচ্ছে কোথাও কি এই সেফটি সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে পাথর শ্রমিকদের? আমরা ওদের বলতে পারছি না, পাহাড়ের ব্যাপারে ধরুন ওদের জানা নেই আমাদের। অর্থাৎ দেখো এখানে কিন্তু কেউ আর সেভাবে বলতে চাইছেন না বিষয়টা, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে সেফটি সিকিউরিটির ব্যবস্থা কিন্তু নেই। অন্যদিকে এই দলের সিপিএম নেতৃত্ব তারা এসেছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। এখানে সিটুর জেলা সম্পাদক রয়েছেন। বলছি কি বলবেন, সেফটি সিকিউরিটি পাথর বলে কোনো শ্রমিকের আছে? আপনারা দেখছেন উপর্যুপরি ঘটনা ঘটছে, এবং এই উপর্যুপরি ঘটনাটা যে ঘটছে গতকালকের যে মর্মান্তিক ঘটনা, 6জন শ্রমিক এইভাবে মারা গেল, 5জন গুরুতরভাবে আহত, তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া এবং এই যে চলছে এই যে খাদানগুলো তার সম্পর্কে কোনো রকম ধরনের সিকিউরিটি নেই, সিকিউরিটি ছাড়া শ্রমিকদের এরকম ধরনের কাজ দিচ্ছে। এখন এই মুহূর্তে এই যে 6জন শ্রমিক মারা গিয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে পরিবারকে। বেশ মনোরঞ্জন, এই মৃত্যুর দায় কার সেই প্রশ্নটা উঠছেই। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো পাইকপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মনোয়ার আলী মণ্ডল কি জানাচ্ছেন এবং বিজেপির তরফ থেকেই বা এই ঘটনায় কি প্রতিক্রিয়া। ধস নেমে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটুকুনি। আমাদের গ্রামের তো 1জন মারা গেছে, আর বাদবাকি অন্যান্য জনের 6জন মারা গেছে। আহত 4-5 জন হয়েছে, তার মধ্যে আমাদের গাঁয়ের 1জন বেশি আহত হয়েছে। না, এখন পর্যন্ত কোনো কথা